আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ নম্বর 21 পড়াবো এবং এই 21 নম্বর পরিচ্ছেদে কি দেওয়া আছে দেখো, ক্রিয়া। এই ক্রিয়ার মধ্যে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে তোমাদের 20টি ক্লাস নিয়েছি এবং সেই সকল ক্লাসে তোমাদের যে সকল পরিচ্ছেদের যে সকল প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সকল প্রশ্নগুলো আমরা আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 21 নম্বর ক্লাসে অর্থাৎ 21 নম্বর পরিচ্ছেদে ক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এইখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো ক্রিয়ার মধ্যে কি কি দেওয়া আছে। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে হচ্ছে ক্রিয়া বলে। প্রথমে আমরা হচ্ছে ক্রিয়ার একটি সংজ্ঞা পেয়ে গেলাম। ক্রিয়া কাকে বলে? ক্রিয়া হলো বাক্যে উদ্দেশ্য, উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যেসব পদ দিয়ে, তা দিয়েই হচ্ছে ক্রিয়াকে প্রকাশ করা হয় বা ক্রিয়া বলে। সেই সকল পদকে বা শব্দকে হচ্ছে কি বলে? ক্রিয়া বলে। আচ্ছা, কর্তা মানে কি? কর্তা মানে হচ্ছে যাকে নিয়ে বলা হয় বা যে কাজটি করে সে হচ্ছে কর্তা। যেমন রাজীব খেলছে, এই যে খেলা করা এটা একটা ক্রিয়া। বৃষ্টি হতে পারে, এই যে হওয়া, হওয়া হচ্ছে একটা ক্রিয়া। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়ে থাকে। যেমন পডই, পড প্লাস রস্যই পড়ি, তারপর হচ্ছে পড প্লাস এ পডে, তারপর হচ্ছে পড প্লাস সে পডসে, তারপর হচ্ছে পডো প্লাস বে পডবে ইত্যাদি। এখন এই যে এখানে রস্যই, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে সে, তারপর হচ্ছে বে, এইগুলো হচ্ছে মূলত বিভক্তি আর কি। এই যে বিভক্তি। আর এই যে ক্রিয়ামূল যেটা হচ্ছে, ক্রিয়ামূল হচ্ছে এই যে পডো, তারপরে এই যেখানে পডো, তারপরে এই যে পডো, এগুলো হচ্ছে ক্রিয়ামূল। ঠিক আছে। আর এই যে এগুলো নিয়ে হচ্ছে বিভক্তি। ক্রিয়ামূল এবং বিভক্তি যুক্ত হয়ে কি গঠিত হয়? মূলত ক্রিয়া গঠিত হয়। এরপর দেখো পক্ষ বা পুরুষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ হয়। আচ্ছা, এখানে আমরা পাইলাম কি? পুরুষ এবং কালভেদে কি হয়? ক্রিয়ার রূপভেদ হয়ে থাকে। যেমন পক্ষ বা পুরুষ ভেদে আমি পড়ি, আমরা পড়ি, তোমরা পড়ো, তুমি পড়ো, তারপর হচ্ছে তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে ইত্যাদি। কালভেদের কেমন হয়েছে? আমি পড়েছি। তারপর হচ্ছে কালভেদ বলতে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, তারপর হচ্ছে ফিউচার, এটাকে বোঝানো হয়। ঠিক আছে। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এগুলো নিয়ে হচ্ছে কালভেদ। আর পক্ষভেদ হচ্ছে আমি, তোমরা, তুমি, এই সকল হচ্ছে পক্ষভেদ বা পুরুষভেদ। হ্যাঁ। এরপর এখানে আমরা একটু কালভেদের এগুলো একটু দাগ দিলাম, তোমরা একটু পড়ো একবার করে। এরপর হচ্ছে কি? ক্রিয়ার প্রকারভেদ। ভাব প্রকাশের দিক দিয়ে কর্তা কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়। দেখো ক নম্বরে দেওয়া আছে কি? ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ভাব প্রকাশের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়াকে বলে যে ক্রিয়া দিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ পায় তাকে হচ্ছে সমাপিকা ক্রিয়া বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্ডারলাইন করে রাখো। যেমন ভালো করে পড়াশোনা করবে, এখানে এই যে করবে সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাইছে যে ভালো করে পড়াশোনা করবে, এখানে মূলত সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে এই করবে দিয়া, তাই এটা হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। এরপর অসমাপিকা ক্রিয়া হচ্ছে কোনটা দেখি আমরা। যে ক্রিয়া দিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না তাকে হচ্ছে অসমাপিকা ক্রিয়া বলা হয়। অসমাপিকা ক্রিয়ার উদাহরণ কি? ভালো করে পড়াশোনা করলে ভালো ফলাফল হবে। এখন এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, মানে এখানে ক্রিয়া বক্তার হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়নি। এখানে দেখো হচ্ছে অসমাপিকা ক্রিয়া বা 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা ক্রিয়া এবং সত্য অসমাপিকা ক্রিয়া। ভূত
অসমাপিকা ক্রিয়ার মধ্যে কি আছে দেখো, সে গান করে। তারপর হচ্ছে ভাবি অসমাপিকা ক্রিয়ার মধ্যে হচ্ছে সে গান শিখতে রাজশাহী যায়। তারপর সত্য অসমাপিকা ক্রিয়ার মধ্যে কী রয়েছে, গান করলে তার মন ভালো হয়। এখানে হচ্ছে এই তিনটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ার হচ্ছে তিনটি ধরন, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে এটা হচ্ছে কি বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া আবার কত প্রকার, 3 প্রকার। সেগুলো কি 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 এই যে অকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, আরটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়াগুলো কি কি দেখো, যে বাক্যে আমরা সেটার অকর্ম ক্রিয়ার সংজ্ঞাটা আগে দেখি। বাক্যে ক্রিয়ার কোনো কর্ম বা কর্ম না থাকলে সেই ক্রিয়াকে কি বলে, অকর্ম ক্রিয়া বলা হয়। অর্থাৎ যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না বাক্যের মধ্যে বা কাজ থাকে না, তাকে হচ্ছে অকর্ম ক্রিয়া বলা হয়। যেমন সে ঘুমায়, এখানে এই বাক্যে কোনো কর্ম নেই, অর্থাৎ মানে কোনো কাজ নেই, ঠিক আছে। তাই এটা হচ্ছে কি একটি অকর্ম ক্রিয়া। এরপর হচ্ছে সকর্মক ক্রিয়া, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে বা কাজ থাকলে সেই ক্রিয়াকে সকর্ম ক্রিয়া বলা হয়ে থাকে। এটা একটু আন্ডারলাইন করে রাখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন সে বই পড়ছে, এখানে পড়া হচ্ছে একটা কাজ, ঠিক আছে, এটা একটা সমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া। এই বাক্যে পড়ছে হলো একটি সকর্মক ক্রিয়া, বই হলো পড়ছে ক্রিয়ার কর্ম, ঠিক আছে। দ্বিকর্মক ক্রিয়া, বাক্যের মধ্যে ক্রিয়ার দুইটি কর্ম থাকলে সেই কর্ম ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে আমরা এখানে একটা সংজ্ঞা পেয়ে গেলাম। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এটা এখানে দিলাম। দেখো শিক্ষক এবং ছাত্র এখানে দুইজন কর্মক রয়েছে, এইটা হচ্ছে, তাই এটাকে কি বলা হয়, দ্বিকর্মক ক্রিয়া। এরপর দেখো এই যে এখানে আমরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখালাম, অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। এইখানে সে ঘুমায়, কোনো ব্যক্তির নাম উল্লেখ করে নেই, এই জন্য এখানে কি নাই, কোনো কর্মক নাই। কে ঘুমায় এটা আমরা জানি না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জন্য এই বাক্যে কি নাই, কোনো কর্মক নাই, মানে যে করে সে নাই। এরপর হচ্ছে সকর্মক ক্রিয়া, এখানে হচ্ছে কে পড়ে, দেখো এখানে হচ্ছে সে ঘুমায়, এই জন্য এখানে হচ্ছে আচ্ছা কি পড়তেছে, সেটা হচ্ছে বই পড়তেছে, এটা হচ্ছে এই জন্য এইটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখানে বই হচ্ছে সকর্মক, আর হচ্ছে পড়ছে হচ্ছে ক্রিয়া। এবং এখানে দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্র, এখানে এই দুইটা হচ্ছে দ্বিকর্ম, একটা এবং দুইটা, এই জন্য এটাকে কী বলে, দ্বিকর্মক ক্রিয়া। এই বাক্যে দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া। দিলেন কেউ যদি আমরা প্রশ্ন করি তাহলে মুখ্য কর্ম হচ্ছে বই, আর কাকে দিলেন, এখানে গৌণ কর্ম হচ্ছে ছাত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুইটা, এখানে হচ্ছে ছাত্র, এখানে শিক্ষক না, এখানে হবে বই এবং ছাত্র, এই দুইটা হচ্ছে গৌণ কর্ম, ঠিক আছে। মুখ্য কর্ম হচ্ছে বই এবং গৌণ কর্ম হচ্ছে ছাত্র। এরপর দেখো গঠনগত বিবেচনায় ক্রিয়া আবার 5 প্রকার। গঠনগত বিবেচনায় কত প্রকার, 5 প্রকার। সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, এরপর হচ্ছে নাম ক্রিয়া, এরপর হচ্ছে সংযোগ ক্রিয়া, তারপর সর্বশেষে আছে যৌগিক ক্রিয়া। আমরা একটু এখানে দেখি। একটি মাত্র পদ নিয়ে গঠিত যে ক্রিয়া গঠিত হয় তাকে একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পূর্ণ করে তাকে হচ্ছে সরল ক্রিয়া বলা হয়। অর্থাৎ একটিমাত্র সাবজেক্ট থাকবে, একটিমাত্র ভার্ব থাকবে, সেটা হচ্ছে সরল ক্রিয়া। যেমন সে লিখছে, এখানে হচ্ছে লিখছে, এটা হচ্ছে ক্রিয়া এবং সে হচ্ছে কর্তা বা যে করে সে। এরপর হচ্ছে ছেলেরা মাঠে খেলছে, এই যে ছেলেরা, এখানে হচ্ছে ছেলেরা হচ্ছে সাবজেক্ট আর খেলছে হচ্ছে একটি ক্রিয়া। এরপর হচ্ছে প্রযোজক ক্রিয়া, আমরা সরল ক্রিয়া পাইলাম। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে হচ্ছে প্রযোজক ক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা,
যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। এখানে করাচ্ছেন এবং খাওয়াচ্ছেন এগুলো হচ্ছে আম, প্রযোজক ক্রিয়া। এই যে এখানে করাচ্ছেন এবং খাওয়ায়, এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। এরপর 3 নম্বরে কী দেওয়া আছে দেখো, নাম ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ ও ধ্যানাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলা হয়ে থাকে। একে আমরা একটু আন্ডারলাইন করে দিলাম। যেমন বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনো প্রত্যয় যুক্ত হয়ে চমকানো, আকাশ বিদ্যুৎ চমকায়। বিশেষণ কম শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে কমা হয়। বাজারে সবজির দাম কমছে না। ধ্যানাত্মক যেটা ছটফট শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে ছটফটানো। জবাই করা মুরগি ওঠানো, মুরগি উঠানে ছটফটায়। ঠিক আছে, এখানে হচ্ছে এই কিছু উদাহরণ দিছে আমাদের। এটার উদাহরণ তেমন একটা, এটা একটা উদাহরণ। তারপর হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকায়, এটা একটা উদাহরণ। এটা হচ্ছে বিশেষণের উদাহরণ, আর এটা হচ্ছে বিশেষ্যর উদাহরণ। এটা হচ্ছে বিশেষ্যের উদাহরণ, এটা হচ্ছে বিশেষণের উদাহরণ। আর এখানে যেটা দেওয়া আছে, এই যে ধ্যানাত্মক মুরগিটা ছটফট করতেছে, এটা হচ্ছে মূলত ধ্যানাত্মক যেই রয়েছে সেটার উদাহরণ হচ্ছে মুরগির উঠানে ছটফট করা এটা। এরপর হচ্ছে সংযোগ ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা ধ্যানাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা ইত্যাদি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। ঠিক আছে, করা ক্রিয়া যোগে গান করা, গরম করা, ঠন ঠন করা, ব্যাট করা। তারপর কাটা ক্রিয়া যোগে, করা ক্রিয়া যোগে কী কী আছে এখানে, তারপর কাটা যুগে এখানে কি কি আছে দেখো, সাঁতার কাটা, বিপদ কাটা। তারপর হচ্ছে হওয়া ক্রিয়া যুগে আমরা একটু হওয়া নিচে দাগ দিলাম, এটাকে আমরা একটু মুছে দেই। এটা হচ্ছে করা ক্রিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো হওয়া ক্রিয়া। হওয়া ক্রিয়ার উদাহরণ কোনগুলো নিয়ে, এই যে উদয় হওয়া, বড় হওয়া। এরপর হচ্ছে হাজির হওয়া, হাজির হওয়া। এরপর হচ্ছে দেওয়া ক্রিয়ার যোগে কোনগুলো নিয়ে গঠিত হয়, কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া। ধরা ক্রিয়া যোগে কোনগুলো গঠিত হয়, যেমন আগুন ধরা। এগুলো নিয়ে আমি একটু দাগ দিয়ে দিই। তারপর হচ্ছে আগুন ধরা, মরচে ধরা, ক্যাচ ধরা। পাওয়া, পাওয়া যোগে কোন কোন ক্রিয়া গঠিত হয়, যেমন লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া। তারপর হচ্ছে খাওয়া ক্রিয়া যোগে কি কি গঠিত হয়, আসাদ খাওয়া, মার খাওয়া, ডিগবাজি খাওয়া, মারা। এইখানে মারা, মারা ক্রিয়া যোগে কি হয়, উকি মারা, পকেট মারা ইত্যাদি। এরপর দেখো কি দেওয়া আছে, যৌগিক ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন কোনো একটি ক্রিয়া গঠন করে তখন তাকে কি বলে, যৌগিক ক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, এটা এখানে আমরা পেলাম একটা এটা হচ্ছে একটা সংজ্ঞা। মরে যাওয়া, তারপর কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা। তারপর হচ্ছে পড়তে বসা, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা। তারপর হচ্ছে করে ফেলা, করে তোলা। তারপর হচ্ছে চেপে রাখা ইত্যাদি। এগুলো নিয়ে হচ্ছে যৌগিক যৌগিক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, ইত্যাদি। আচ্ছা, এখানে দেখো আমরা যে সকল প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে সেই সকল প্রশ্ন আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি। এখন আমরা হচ্ছে এই যে যেই 21 নম্বর পরিচ্ছেদে যে সকল এমসিকিউ আছে এগুলো নিয়ে আমরা সলভ করব। দেখো আমাদের এখানে কয়টি এমসিকিউ দেওয়া আছে, মোটামুটি 10টি এমসিকিউ দেওয়া আছে এখানে। দেখো আমরা 1 নম্বরে দেওয়া আছে কি, বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদ দ্বারা নির্দেশিত হয়। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, যোজক। বাক্যের কর্তা মানে যে কাজ করে সে, করা, তারপর ঘটে, হয়, এগুলো নিয়ে মূলত হচ্ছে ক্রিয়া দ্বারা প্রকাশ করা হয়। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়, ধাতুর সাথে মূলত হচ্ছে আমরা এই যেখানে পেয়েছিলাম ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে।
হ্যাঁ, ধাতু কই গেল? এই যে এখানে ধাতুর সাথে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে এই যে আমরা এখানে কি পাইছিলাম, বিভক্তি। এর সাথে ক্রিয়ামূল বা বিভক্তি যুক্ত হয়ে কি হয়, আহ, ধাতুর সঙ্গে হচ্ছে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়, এটা হচ্ছে বিভক্তি। ক্রিয়ার রূপ অপরিবর্তিত হয় পুরুষ ভেদে, কাল ভেদে, বচন ভেদে, ক খ উভয়। আমরা এই যে এখানে পেয়েছিলাম, এই যে এখানে কোথায় গেল, এই যে ক্রিয়ার ইটা প্রকাশিত হয় কিভাবে, আচ্ছা আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে ক্রিয়া মূলত হচ্ছে পুরুষ এবং কালভেদে রূপভেদ পরিবর্তন হয়ে থাকে। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে কালভেদ। এখানে আমাদের কতে দেওয়া আছে পুরুষ এবং খতে দেওয়া আছে কালভেদ, যেহেতু দুইটাই, তার মানে এটা হবে কি ঘ। নিচের কোনটিতে অসমাপিকা ক্রিয়া নেই? আচ্ছা আমরা এখানে দেখি, সে গান করে আনন্দ পায়, সে ভালোভাবে পড়াশোনা করবে, তারপর পড়াশোনা করলে ভালো ফলাফল পাবে। এখানে আমরা অসমাপিকা ক্রিয়ার মধ্যে আগে যাই। এই যে এখানে দেওয়া ছিল তো অসমাপিকা ক্রিয়ার উদাহরণে দেখো, ভালো ভালো করে পড়াশোনা করলে ভালো ফলাফল পাবে। এইখানে এটার উদাহরণ দেওয়া আছে, আমরা এখানে পেয়ে গেছি। এই যে তার মানে কি, এই 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, পড়াশোনা করলে ভালো ফলাফল হবে। এরপর 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, অসমাপিকা ক্রিয়ার ধরন হচ্ছে কোনগুলো? সত্য, ভূত, ভাবী এবং সবগুলোই। দেখি আমরা অসমাপিকা ক্রিয়ার মধ্যে কি কি আছে। এই যে এখানে দেখো, অসমাপিকা ক্রিয়ার মধ্যে তিনটাই দেওয়া আছে, একটা হচ্ছে ভূত, ভাবী, সত্য। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে যে 5 নম্বর প্রশ্ন, এটা হবে কি সবগুলোই। এরপর দেখো হচ্ছে 6 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক্রিয়ার উদাহরণ? সে বই পড়ছে, লতা ঘুমায়, তারপর হচ্ছে সে গল্প লিখছে, তিনি আমাকে বই দিলেন। আমরা অকর্মক্রিয়ার মধ্যে যাই। আমি তোমাদেরকে বারবার বলি যে বইটা একটু রিডিং পড়বা, তাহলে তোমরা এখানকার সকল এমসিকিউ খুব সহজে অ্যান্সার করতে পারবা। অকর্মক্রিয়ার মধ্যে হচ্ছে দেখো, সে ঘুমায়, হ্যাঁ, তার মানে কি আমরা এখানে আর এরকম একটা ঘুমানোর মতো একটা পাইছি। দেখো, লতা ঘুমায়, তার মানে কি এই যে আমাদের অকর্মক্রিয়ার উদাহরণ কোনটি হবে, লতা ঘুমায়। অন্যদিকে অন্য দিক দিয়ে করা বুঝালে কোন ক্রিয়া করা হয়? অন্যকে দিয়ে করা, দেখো অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? আচ্ছা আমরা এটা দেখি। এটা হচ্ছে কি, কর্তা অন্যকে দিয়ে যে কাজ করালে তাকে হচ্ছে প্রযোজক ক্রিয়া বলা হয়। কর্তা মানে হচ্ছে যে করে, সে যদি না করে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যখন কাজটা করানো হবে তখন তাকে কি বলবে, প্রযোজক ক্রিয়া বলা হয়। তার মানে কি এটা হবে কি প্রযোজক ক্রিয়া। আমরা এটা কতগুলো দেখায় নেই, এটা করছি, এটা আমরা করছি, এটা করছি, এটা নিচ্ছি, এটা করছি, এটা করছি, এটা করছি। এখন আমরা 8 নম্বর প্রশ্নেতে যাই। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? আমরা এই যে একটু আগে পাইছিলাম যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠন করে? যৌগিক ক্রিয়া গঠন করে। তার মানে কি আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হবে কি যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এগিয়ে চলা, উদয় হওয়া, ডিগবাজি খাওয়া, এরপর হচ্ছে বৃদ্ধি পাওয়া। দেখো আমরা এটা ডিগবাজি হওয়া, তারপর আমরা একটু দেখে নেই। দেখো এখানে কি দেওয়া আছে, মরে আসা, এগিয়ে চলা, আচ্ছা মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, তারপর উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, তারপর হচ্ছে করে তোলা, চেপে রাখা। এখানে হচ্ছে এগিয়ে আসা, এগিয়ে চলা, সরি আমি হচ্ছে আমার একটু ভুল হয়ে গেছিলো। তো এখানে যৌগিক ক্রিয়ার উদাহরণ হবে কি এগিয়ে চলা। যেমন এরপর সর্বশেষে আমাদের কি দেওয়া আছে দেখো, 10 নম্বরে ধ্যানাত্মক নাম ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি? চিঠিটা ওকে দিয়ে লিখিতে হবে, পাখিটা ছটফট করছে, ঘন্টা বেজে উঠল, তারপর হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমরা এখানে ধ্যানাত্মক ইসের মধ্যে যাই, যে দেখো এই যে ধ্যানাত্মক ইসে হচ্ছে ছটফট করানো, ছটফট ছটফট পটপট এরকম কোনো একটা থাকলে সেগুলো হচ্ছে ধ্যানাত্মক অব্যয় বা ধ্যানাত্মক
ক্রিয়া। এখানে দেখো একটা আছে যে পাখিটা ছটফটাচ্ছে, তার মানে কি আমাদের এখানে ধ্যানাত্মক ক্রিয়ার উদাহরণ হচ্ছে ছটফটানো। দেখো আমরা এখানে যে সকল প্রশ্নগুলো পাইলাম যে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে, কি ঘটে বা কি হয়, এগুলো নিয়ে প্রকাশ পায় কি দ্বারা, ক্রিয়া দ্বারা। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়, সেটা হচ্ছে বিভক্তি। ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় মূলত পুরুষ এবং কালভেদে। তারপর হচ্ছে নিচের কোনটি অসমাপিক ক্রিয়া নেই, পড়াশোনা করলে ভালো ফলাফল হবে, এটাই অসমাপিকা ক্রিয়া নেই। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, অসমাপিকা ক্রিয়ার ধরন হচ্ছে সত্য, ভূত, ভাবী সবগুলোই। তারপর হচ্ছে নিচের কোন বাক্যটিতে কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, এটা হচ্ছে লতা ঘুমায়। অন্যকে দিয়ে করা বুঝালে কোন ক্রিয়া বুঝায়, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে হচ্ছে যৌগিক ক্রিয়া বলে। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে এগিয়ে চলা। সর্বশেষে আমাদের যেই প্রশ্নটি ছিল সেটা হচ্ছে ধ্যানাত্মক নাম ক্রিয়ার উদাহরণ কোনটি বা কোন বাক্যে আছে, সেটা হচ্ছে পাখিটা ছটফট করছে। আজকে আমরা হচ্ছে 21 নম্বর পরিচ্ছেদ পড়লাম। আমাদের পরবর্তী পরিচ্ছেদ হচ্ছে 22। আমরা পরবর্তী ক্লাসে 22 নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং 22 নম্বর পরিচ্ছেদে যে সকল প্রশ্ন আসবে সেগুলোকে তোমাদের এইভাবেই দাগায় দিব যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।